সাক্ষী দেওয়া যে আমরা এখানে এসেছি, নামটার মানে জাস্টিফাই করছে। সুভদ্রা পড়ে গেছে রথ থেকে, তো এটা আগের বারও কিছু একটা হয়েছিল, কি হয়েছিল, তারপরে করোনা হয়েছিল, ধ্বজা উড়ে গেছিল, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে ধ্বজা উড়ে গেছিল, তারপরেই কিন্তু মহামারী হয়েছিল করোনা, যেটা আমরা ফেস করেছিলাম। এইবারও ছেলেটা বলছিল এমন তো কিছু একটা হবেই এবার, বিকজ এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আর hello guys, good morning, welcome back to our channel, welcome to the Laughing Bride. And আজকে হচ্ছে থার্ড ডে অফ পুরী, and আমি আজকে শাড়ি সব কিছু পরে আছি বিকজ কালকে যেমনটা তোমরা ব্লগে দেখলে এই শাড়িটা আমি কিনেছি। সো সবাই বলে এই শাড়িটা আজকে পরতে, আর আজকে আমরা কিছু মন্দির দর্শন করতে যাব। আর জগন্নাথ যেহেতু মাসির বাড়িতে আছে, যদি ভিড় না থাকে আমরা দর্শন করবো, বিকজ জগন্নাথ দেবের স্থানে এসেছি, বা জগন্নাথকে দর্শন না করলে পুরো আসাটাই বৃথা বলে মনে হয়। প্রত্যেকবার তো আমরা মন্দিরে গিয়ে দর্শন করি, বাট এবার যেহেতু জগন্নাথ পুজো, তো মাসির বাড়িতে তো এখন এই পিরিয়ডটাতে থাকছে, তো মাসির বাড়িতে সবাই বলছে ভিড় হচ্ছে, বা সবাই বলছে ভিড় হচ্ছে না। অ্যান্ড তো কথাটা হচ্ছে, তো আমরা যেতে পারি, কিছু মন্দিরে তো যাবো আমরা। আর জগন্নাথ মন্দিরে ওই মাসির বাড়িতে যেতে যদি ভিড় না থাকে তাহলে তো অবভিয়াসলি যাবো। অ্যান্ড ঠাম্মি আছে বলেই কি বলো তো এত চিন্তা, তো চেষ্টা করবো যাওয়ার যদি ভিড় না থাকে। অ্যান্ড কালকে হোটেলের ওই ছেলেটা বলছিল, ওই বাচ্চা ছেলেটা যে ছেলেটাকে তোমার আগের ব্লগে দেখবে, যে এরকম মানে ভিড় কম কোনোবারই হয়নি। মানে জগন্নাথ আবার নাকি ভিড় হবে উল্টো রথের সময়, বাট এই পিরিয়ডটাতে মানে আমরা তো মাঝখানেও নাকি সবসময় প্যাকটা লোকজন থাকে বললো। এবার তো তোমরা জানি না নিউজ দেখেছো কিনা, এই নিউজটা হয়তো সবাই জানো যে জগন্নাথকে পড়ে গেছিলো, সুভদ্রা পড়ে গেছে রথ থেকে। তো এটা আগের বারও কিছু একটা হয়েছিল, কি হয়েছিল, তারপরে করোনা হয়েছিল, ধ্বজা উড়ে গেছিল, পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে ধ্বজা উড়ে গেছিল, তারপরেই কিন্তু মহামারী হয়েছিল করোনা, যেটা আমরা ফেস করেছিলাম। এইবারও ছেলেটা বলছিল এমন তো কিছু একটা হবেই এবার, বিকজ এত বড় একটা দুর্ঘটনা হয়েছে। আর সত্যি এগুলো আমিও মানি, আই থিঙ্ক অনেকে এগুলো মানো, বিকজ করোনার টাইমে কিন্তু এটা হওয়ার পরেই করোনা হয়েছিল। আর জলের যেটা দাপট, আমি কালকেও শঙ্খকে দাদাকে সবাইকে বলছিলাম যে এত বড় একটা হয়েছে, তো তাই জন্য এত জলের দাপট, মানে এতটা এরকমভাবে জল মারছে। দেখো ঢেউ হচ্ছে, জোয়ার আছে, ঠিক আছে মানা যাচ্ছে, বাট এমন বাড়ি মারছে, মানে স্ট্রং ছেলেমেয়েরাও পড়ে যাচ্ছে। মানে আমরা তো এখন ইয়াং, আমরাও পড়ে যাচ্ছি, শঙ্খর মতো ছেলেরা অনেকে পড়ে যাচ্ছে, মানে কেউ স্টেবলভাবে দাঁড়াতে পারছে না। মানে বিকজ এটা তো খুব বাজে একটা ব্যাপার, তো এটা সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি লবিতে বসে আছি, ভিডিওটা আপলোড করতে দিয়েছি, অ্যান্ড তাই জন্যই শাড়িটা আজকে পরেছি। আর এই কানের দুলটা কালকে মায়ের জন্য কিনেছিলাম, তো কানের দুলটাও আমি পরেছি, মা বলে এটা ভালো লাগছে। আর মাকে পরিয়েছি হারটা, মা বলছে হারটাও পরি, এবার আমি না অত, যারা আমাকে ব্লগে দেখো তারা জানে অত আমি পছন্দ করি না কিছু পরার, তাই জন্য আমি শুধু এটাই পরেছি সিম্পল। অ্যান্ড এই ব্লাউজটা পরেছি ঠাম্মি, আর ঠাম্মি প্রত্যেকটা ব্লাউজ আমার ঢিলা হচ্ছিলো, কিছু হচ্ছিলো, আর এইটা মানে ঠাম্মিরও ঢিলা, এইটা আমার ঠিকঠাক হচ্ছিলো, তো এটাই পরেছি। তো যাই হোক, আজকে যা হবে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো। তো চলো লেটস গেট স্টার্টেড। মা পরেছে হাতটা আর খুঁড়িয়ে হাঁটছে। মায়ের বা আগে থেকে না, মা ঠিক আছে কিন্তু ভাঁজ করতে পারছে না, হাঁটতে পারছে, একটু ধরো মাথা, ধরতে দিচ্ছে না, হ্যাঁ ধরতে দেয় না, হাঁটতে পারছে কিন্তু কি বলতো ভাঁজ করতে পারছে না, ওই শিরাটাতে টান ধরেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড ব্লগ আমি আপলোড করতে দিয়েছি, বাট ওয়াইফাইতে 98 হয়ে স্টাক হয়ে আছে। এবার দেখি রাস্তায় বেরিয়ে আমি নিজের নেটে কতটা আপলোড করতে পারি। ব্লগ আপলোড করা না কোথাও গিয়ে প্রচণ্ড ঝামেলা। দীঘাতে তাও ঠিকঠাক হয়ে যাচ্ছিলো, বাট এখানে এত নেটওয়ার্ক ইস্যু না, প্রবলেম হচ্ছে। সাক্ষী গোপাল, যেটা পুরীতে ওয়ান অফ দ্য ফেমাস গান,
তো আমরা মাসির বাড়ি যাবো না, ওখানে অনেকে বললো যে ভোরবেলা গেলে ভিড় হবে না, নয়তো প্রচণ্ড লাইন, 3 ঘন্টা নাকি লাইনে দাঁড়াতে হবে। তো আমরা স্কিপ করলাম। কালকে ভোরবেলা একটা ট্রাই নেব, দেখি কি হয়। কি হলো? আর তাই জন্য যাচ্ছি, পেছনে মা আসছে আর খালি পায়ে হাঁটছি তো পা জাস্ট পুড়ে যাচ্ছে। চলো। আমরা গেছিলাম ওখানে সাক্ষী গোপালের ভেতরে, কিন্তু কি বলতো ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য ভিডিও করতে দেয়নি। আর গেলাম ওখানে, প্রসাদ নিলাম। প্রসাদ মানে শুকনো প্রসাদ, এই গজা, তারপরে নাড়ু, এইগুলো। এখানে হচ্ছে কি বলতো, যারা যারা আসে তাদের সবার নাম, তারপরে ঠাকুর দাদার নাম, তার মানে একটা প্রজন্মের নাম লেখে একটা বইতে, আর বড়রা সাইন করে, আর হাতে সাক্ষী দেওয়া যে আমরা এখানে এসেছি, নামটার মানে জাস্টিফাই করছে। এটা হচ্ছে সাক্ষী গোপাল। ভেতরে প্রসাদ খেলাম, তারপরে খুব সুন্দর এক একটা ঠাকুরের এক একটা মহিমা, মানে এক একটা ব্যাক স্টোরি আছে। ভিডিও করতে চেয়েছিলাম বাট ওরা অ্যালাউ করলো না। এবার কোথাও অ্যালাউ করলে না করলে তো করতে পারবো না। তো এখন যাচ্ছি আর একটা জায়গা, এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের থেকে, মানে পুরী থেকে জাস্ট 26 মিনিট লাগলো। 26 থেকে ম্যাক্সিমাম, খুব মানে রোডে যদি জ্যাম থাকে ম্যাক্সিমাম 30 মিনিট থাকবে, ব্যাস। তারপরে চলে আসছে। আমি তোমাদেরকে ব্যাক স্টোরির গল্পটা শোনাচ্ছি। একজন পান্ডা আছে ওখানে ভেতরে, তার ছেলে হচ্ছে আমাদের কল্যাণীতে ওখানে এইমসে ডক্টরি পড়ছে। তো আমাদের সাথে পরিচয় হলো, তো তিনি মা একটু গল্প শুনতে চাইছে সাক্ষী গোপালের ব্যাক স্টোরি থেকে, তো তিনি একটু বলছে, একটু শোনাও। এখানে আছে জল ধরে বৃন্দাবন যাইছে আপনি, বৃন্দাবন তো কেশরিয়াট আছে, সাক্ষী গোপালের ছোট মন্দির আগে যেরকম, এই মন্দির কাছে দর্শন করলেন। দর্শন করে বললে আমার শরীরটা খারাপ লাগছে, যাইতে পারবে না, যেরকম মরে যাইতো, কিন্তু সেবাস্ত করে ভালো করে দেবে যুবক বাবু। তো বুদ্ধবাবু বললে আমার একটা ঘরে মেয়ে আছে, তুমি যাবে, যাবার সময় বিয়ে দিবে। ঘরে আর পরিবার চাপাই দিলে বলে ওই গরিব ব্রাহ্মণ আমার মেয়েকে আমার বাগনিতে দিতে পারবে না, বিয়ে দিতে পারবে না, বলে তো টাকা পয়সা জমি থেকে বাগাও। টাকা পয়সা জমি যুবকবাবু রাজি হইলে না, যুবক ব্রাহ্মণ রাজি হইলে খাও। আমি থাকলে আবার ভোগ নিয়ে গেলে আমি ফোন করে দেবে, জামাইবাবু তোমার নিয়ে যাবে। হ্যাঁ, খুশি মনে যাও। তোমার ব্যাক সাইডে এরপর আর একটা জায়গায় যাবো। আর শাড়িটা পরে না মানে ঠিকঠাক লাগছিল, বাট এখন না গরম, মানে হিউমিডিটিটা এখানে খুব বেশি। মাঝখানে খুব রোদ উঠেছিল, এখন আমার রোদটা চলে গিয়ে হিউমিডিটিটা মানে খুব বেশি হয়ে গেছে। অ্যান্ড বেশ ভালো লাগলো। আর এরপরে যাবো হচ্ছে আরেকটা জায়গায়, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো। ভালো লাগলো? ভালো তো লাগলোই, কিন্তু আর আমরা পেছনের সিটটাতে বসে বসে এই যে আমরা এই দুটো গদিতে বসে বসে আসছি, আর পেছনের পুরো ভিউটা দেখছি, খুব মজা লাগছে। ঘুমাচ্ছিলাম, ও ঘুমাচ্ছে, আমি ঘুমাতে ঘুমাতে ফাট করে এখানে একটা রডে ধরেছিল, ফাট করে ছেড়ে দিয়েছি। এখন হচ্ছিল আমরা লাঞ্চ করতে ঢুকলাম দুপুরে গ্রিন চিলি রেস্টুরেন্টে। এটা একটা ধাবা কাম রেস্টুরেন্ট। তো একবারে ভেতরে গিয়ে অর্ডার করে আমি দেখছি। না অনেকটাই লেগেছে পায়ে। অটো আমি নিয়েছি ডিম থালি, এটাতে আছে সবজি, খানটা ভাজা, ডাল, ভাত আর ডিম। ঠাম্মি খাচ্ছে একদম প্লেন নিরামিষ আর শঙ্খ, এদিকে চিকেন ভাত। বাবা ভেজ, বাবা খাবে ডিম, সবাই স্প্লিট করে 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 খাচ্ছে। বাট বিলিভ করো রান্নাটা না অতটা ভালো না। আমরা এই কদিন এত সুন্দর হোটেলে খেয়েছি, এখন আবার আমাদের রুমের ওখানে গিয়ে খাওয়াটা অনেক লেট হয়ে যাবে, তাই জন্য আমরা এখানেই নিরুপায় হয়ে এখানে খাচ্ছি। বাট খাওয়ার মতো না, মানে একদমই বলতে গিয়ে। আমরা বাড়ি চলে যাচ্ছি এখন, বিকজ ঠাম্মি বলে, ঠাম্মি মেনলি নিত্য ওই কি জানো সাক্ষী গোপালটা দেখার ইচ্ছা ছিল, তো ওটা দেখা হয়ে গেছে। আর এখন অলরেডি 2টো বেশি বেজে গেছে। আমাদের ইচ্ছা আছে স্নানও করার একটু সমুদ্র, বিকজ কালকে আমাদের ট্রেন, কালকেও করতে পারবো যদিও কালকে রাতের ট্রেন, বাট তাও। অ্যান্ড তাই জন্য চলে যাচ্ছি, বিকজ অনেকটা দেরি হয়ে গেছে। আর ঠাম্মির মেন ওইটা দেখারই তো ইচ্ছা ছিল, ওটা দেখা হয়ে যাচ্ছে। আর গরমে না পারছি না, এত গরম, আর হিউমিডিটি এখানে এত বেশি, তাই জন্য চলে যাচ্ছি বাড়ি কেন হোটেলে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর স্নান করতে যাবো তো, হ্যাঁ তারপর স্নান করতে হবে, চলো।
আমরা হোটেলে চলে এসেছি অ্যান্ড হোটেলে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড বাবা শঙ্খ আর দাদা যাচ্ছে হচ্ছে স্নান করতে। আমি যাচ্ছি না বিকজ এসে আবার শ্যাম্পু করতে হবে, আবার চুল ফুল ধুতে হবে, বিকেলবেলা একটু বেরোবো। আর আমার না মানে প্রচণ্ড ঘুম লাগে, দেবে একটু ঘুমাবো অ্যান্ড স্নান করে এসে না ঢকলটা নিতে পারবো না, ঘুম পেয়ে যাবে অ্যান্ড বিকেলে তাই জন্য বেরোতে পারবো না। সো যেহেতু যাতে বিকেলে বেরোতে পারি ফ্রেশলি, তাই জন্য এখন ঘুমিয়ে নেবো, তাই জন্য আমি স্নান করতে যাচ্ছি না, ওরা যাচ্ছে। তো আমি একটু ঘুমিয়ে টুমিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।